স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। গণমাধ্যমের উপর হামলা জাতির জন্য লজ্জার। গণমাধ্যমকে দেশের পক্ষে কাজ করার আহ্বান সালাউদ্দিন আহমদের। অতীতের মতো এবারও দেশকে খাদের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। ওসমান হাদির সমাধিতে নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন। হাদির হত্যাকারীদের ধরতে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নন জনগণ, দাবি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের। তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনারের ঘণ্টাব্যাপী বৈঠক। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস বিরোধী অভিযান এবং নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে গুরুত্বারোপ। গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসবে ইসি। সুদানে নিহত বাংলাদেশি সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন। যথাযথ মর্যাদা ও সামরিক আনুষ্ঠানিকতা শেষে দাফনের জন্য মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ গ্রামে। মুক্তিযুদ্ধের উপসেনাপতি ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের জানাজা সম্পন্ন। যথাযথ মর্যাদায় ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে সমাহিত। গুম খুনের মামলায় হাসিনা এবং 10 সেনার পক্ষে আবেদন আরও 2 দিন শুনবে আদালত। অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। দুদকের এক মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 17 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বগুড়া 6 এবং বগুড়া 7 আসনে যথাক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে হত্যার হুমকি। দূতাবাসের সামনে বাংলাদেশ বিরোধী স্লোগান। নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা। বাংলাদেশি সন্দেহে ভারতের কেরালায় এক নাগরিককে পিটিয়ে হত্যা, আটক 5। আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জানুয়ারিতে। অভিযোগকারী দেশ গাম্বিয়া যুক্তি উপস্থাপনা করবে 12 থেকে 15 জানুয়ারি এবং 16 থেকে 20 জানুয়ারি উপস্থাপন করবে মিয়ানমার। 13 বছর পর অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 192 রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।